একটা দে না খেলছি। আমার বর আমাকে নতুন একটা সোনার কানের পরিয়ে দিচ্ছে। কার কার বর দেয় এরকম সোনার কানের পরি একটু বলো তো। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দীপা লাইফ স্টোরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন ভিডিও শুরু করছি। তো এই যে দেখছো আমি তো রেডি হয়ে গেছি, মানে রেডি হয়েছি, ঠিক আছে। আজকে সারাদিন ব্লগ করিনি, একেবারে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এই যে রেডি হয়ে গেছি মানে কোথাও যাচ্ছি হয়তো, বা কিছু অনুষ্ঠান বা সেসব অনুষ্ঠান কিচ্ছু না। আজকে যাচ্ছি আমরা শপিংয়ে, যাচ্ছি শপিংয়ে, ঠিক আছে। শপিং করতে মানে ছেলের কেনাকাটা, ছেলের জামা কাপড় কেনাকাটা আছে, মেয়ের কেনা আছে, ঠিক আছে। আর একটু যাবো পার্লারে, বড় মানে কেনাকাটা করবে, বড়েরটা বলতে পারছি না কিনবে কি না, বড় হয়তো পরে কিনবে। আর একটু পার্লারেও যা আছে, ঠিক আছে। তো কেনাকাটা হঠাৎ করে, কেনাকাটা কিসের জন্য তোমরা হয়তো ভাবতে পারো, না বিয়ে না শাদী না অনুষ্ঠান না পুজো, কিছুই নেই এখন, কিন্তু কেনাকাটাটা কেন করছি এর পেছনে অনেক কারণ আছে, ঠিক আছে। সেটা তোমরা যদি আমার লাস্ট পর্যন্ত ব্লগটি দেখতে পারো হয়তো বুঝতে পারবে যে এত কেনাকাটা কী জন্য করছি বা কী কারণে করছি, ঠিক আছে। সেটা সেটা জানতে হলে পুরো আমার ব্লগটি দেখতে হবে। করে এত কেনাকাটা অনেক কারণ আছে এর পেছনে। আজকে তোমাদের সঙ্গে আমি অনেক অনেক কিছু শেয়ার করব, ঠিক আছে। পুরো লাস্ট অবধি দেখতে হবে এর জন্য তোমাদের। আর একটু পার্লারে যাব, পার্লারে গিয়ে দেখি আইব্রু করার আছে, আর চুল আজকে কালার করার ইচ্ছা আছে, বুঝেছো। তো আর চুল কাটবো, আর একটু কেটে ছোটো করবো, ঠিক আছে। আর চুল কালার করার ইচ্ছা আছে, দেখি কত দূর কী করতে পারি। কারণ ছেলে ছোট, বলতে পারছি না যে জামা কাপড় কেনাকাটি করে কতটা টাইম পাবো পার্লারে যাওয়া। হয়তো যদি টাইম পাই তো পার্লারে যাবো, না হলে পর একদিন যাবো, ঠিক আছে। বলতে আর একসাথে যদি দুটো কাজ হয়ে যায় তাহলে তোমার কপাল ভালো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই, দেখতে থাকো তোমরা ভিডিওটি। তো যেতে তোমাদের সঙ্গে তো ব্লগটা আমি দেখাবোই, পুরোটা শেয়ার করবোই তোমাদের যেতে যেতে, ঠিক আছে। এখানে আমি যাচ্ছি, মেয়ে যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, বর, ঠিক আছে। গাড়িতে করে যাবো, বাইকে করে। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি, আশা করি তোমাদের ভিডিওটি খুব খুব ভালো লাগবে। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, ঠিক আছে। ব্যাগের মধ্যে আছে জলের বোতল আছে, ছেলের পার্স আছে, ফোন আছে, মানে ফোনটা ভরিনি, ভরবো, ঠিক আছে, ফোনটা ভরবো। এই হচ্ছে। তো এই দেখো বরের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। বড় ওইদিকে দোকানে গেছে ফোনে রিচার্জ করতে, ফোনে রিচার্জ নেই। তো দাঁড়িয়ে আছে যে ব্যাগ ট্যাগ নিয়ে। দেখো আমার বরের দোকানের সামনে ওয়েদারটা কেমন, দেখো পুরো একদম মেন রাস্তা, আর এইদিকে দোকানটা দেখাবো না তোমাদের, তোমরা একটু কমেন্ট করো নি তো কী দেখাবো বলো। যে মেয়ে বসে আছে, মেয়েও রেডি, মেয়েকে আর ছেলেকে এক জামা, মানে এক কালারের জামা পরিয়েছে ম্যাচিং, দুজনই রেডি, দেখেছো। তো এই দেখো রওনা দিয়ে দিয়েছি, ঠিক আছে। যে গাড়িতে বসে বসে যে বর গাড়ি চালাচ্ছে। তো এই যে যাচ্ছে, তোমাদের রাস্তাগুলো দেখাচ্ছিলাম যে রাজস্থানের রাস্তাঘাটগুলো কেমন, সেটাই, আর চারিপাশের ভিউটা বা কেমন সেটাই দেখাচ্ছিলাম। তো দেখো আমরা চলে এসেছি দোকানে, দেখতে দেখতে চলে আসলাম, তাই না, না গো অনেকটা টাইম লেগেছে। তো এই দেখো বাচ্চাদের দোকানে ঢুকে গেছি। এখানে শুধু বাচ্চাদের আর ওই মানে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের জামা কাপড় পাওয়া যায়, কিন্তু খুব সুন্দর কালেকশান আছে এই দোকানে। মানে মানে আমরা যখনই কিনি না কেন, যাই কিনি না কেন, আমরা এই দোকানটায় আসি। মানে আমার ছেলে যত জামা কাপড় আছে, আমার মেয়ে, আমরা সব সময় এই দোকান থেকেই কিনি। যদি বাই চান্স অন্য কোনো দোকানেও যাই, কিন্তু আমাদের আর কি পছন্দ হবেই না, আমরা সে ঘুরে ফিরে এই দোকানটায় আসবো। তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদের, চারিপাশে কত জামা কাপড়, কত রকমের, মানে দেখাতে পারে ওরা, মানে 1টার থেকে 10টা তোমাকে দেখিয়ে দেবে, ওদের কোনো দ্বিধাবোধ মানে লাগবে না। এমন এমন দোকান আছে যে ধরো একটা জামা দেখাতে গেলে 2-3টে জামা বেরো করলে তাদের মানে মুডটা কেমন একটা হয়ে যায়, যে 2-3টে জামা বেরো করলাম একটাও নিচ্ছে না। কিন্তু সেই রকম না এই সব দোকানে, মানে এই দোকানটায় মানে প্রচুর প্রচুর কালেকশন দেখিয়ে দেবে, তুমি দেখেই যাবা, ওরা দেখিয়েই যাবে, ঠিক আছে। তারপর দেখো দেখতে দেখতে চলে এসেছিলাম পার্লারে। তো এখানে কেনাকাটি তো শেষ হলো, তারপর চলে এসেছিলাম পার্লারে দেখো পার্লারটা ছিল দোতলায়, মানে হল কেমন যেন একটা নিচে, মানে বড় একটা মানে হলঘরের মতো, তার উপরতলায় ছিল পার্লার। তো চলে এসে এই দেখো পার্লারটা দেখাচ্ছিলাম তোমাদের। তো এই দেখো ঢুকে গেছি পার্লারে, ঠিক আছে।
তো দেখি কি কি করা যায়। বড়ও বলছিল চুল কাটবে, দাড়ি কাটবে, ঠিক আছে। বর কি কি করে দেখি, আর আমি কি কি করি। আর মেয়েটার চুলের কাটিংটাও করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে দেখো তোমাদের পার্লারটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, কতটা সুন্দর করে সাজানো পার্লারটা। মানে পার্লারের এই ছেলেগুলো না, মানে ছেলেগুলো যে মালিকগুলো যে বসে আছে, তো এরা সব আমার বরকে চেনে। আমার বরের যেখানে দোকান, এদের সেখানে বাড়ি, মানে ওই পাশেই কলোনিতে বাড়ি আছে, বুঝেছো। তো আমার বরকে ভালোভাবেই চেনে, তো সেটাই বর আবার গল্প করছিল। আর এইদিকে দেখো আমার চুলটা ওয়াশ করতে ওরা ওয়াশ করছে, আমি বসে গেছি ওয়াশ করতে। তো চুলটা ভালো করে ওয়াশ করে নিচ্ছে, তো তারপরে চুলে কাটিং হবে, বুঝেছো। তো সেটাই আমার বাবু আবার ভিডিও করে দিচ্ছিল আমাকে, বুঝেছো। আমার মেয়েই করেছে ভিডিওটা, তো সেটাই দেখাচ্ছিলাম। দেখো মানে ওরা খুব যত্ন সহ কাজ করে, মানে তোমার কোনো প্রবলেম বা কিছু ফেস করতে দেবেই না, এরকম জানো না। তারপর দেখো এই যে বসে গেছি চুলের কাটিং করতে, ঠিক আছে। ওরা তো 3-4-5 4জন মিলে আমার চুলের পেছনে পড়েছিল, সাথে গল্পও করছিলাম, মানে গল্প করছিলাম। আমার বরকে ওরা ভালোভাবেই চেনে, ঠিক আছে। সেই সূত্রে আমাকেও মানে আমি হলো মানে এনাদের পার্লারে এই নিয়ে 3বার এসেছি, ঠিক আছে। তো আমারও চেনাশোনা হয়ে গেছে, ঠিক আছে। তো এই বলছিলাম, তো কেমন কাটবো সেটাও আমি বলছিলাম, ঠিক আছে। ওরা বলছে বলো ভাবিজি কেমন কাটবা চুল। আমি মানে ওরা হিন্দিতে বলছিল, আমি বাংলায় বলছিলাম, ঠিক আছে। ওরা দেখো ওরা কাটার জন্য রেডি হয়ে গেছে, ওরা কাটা শুরুও করে দিয়েছে। তো তারপর আসি মেন কথায়, ঠিক আছে। তোমরা তো ভাবতে পারো যে এত শপিং কিসের, এত চুল কাটা বা এত পার্লারে কিসের। এখন তো কোনো পুজোও নেই, কোনো অনুষ্ঠানও নেই, বা কোনো বিয়েও নেই। বিয়ে থাকলেও আমি কোনো না কোনো ব্লগে বলে দিতাম যে দেখো আমাদের বিয়ে আছে বা বা কিছু, কিন্তু সেসব এখন কিচ্ছু নেই। কিন্তু আমরা এত কেনাকাটি অন টাইমে এত কেনাকাটি করছি কেন, আর এত পার্লারে বা এসে চুল আইবুড়ো মানে এসব করছি কেন, ঠিক আছে। এই কারণটাই তোমাদের জানাচ্ছি যে যে তোমরা তো জানো, যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার বরের কাজের সূত্রে আমি রাজস্থানে থাকি, ঠিক আছে। রাজস্থানে থাকি বরের কাজের সূত্রে। তো মেয়েকে তো এখানে ভর্তি করেছিলাম, তোমরা তো দেখতে আমার মেয়ে কন্টিনিউ স্কুলে তো এক্সাম দিল কাল শুক্রবার দিন। মেয়ের এক্সামের রেজাল্টটা, ফাইনাল এক্সামের রেজাল্টটা বেরিয়ে গেছে, সেই রেজাল্টটা এনেছে, কিন্তু তোমাদের দেখাতে পারিনি সেদিনের ব্লগ। আমার ছেলেটা আবার একটু মাথা একটু মানে পড়ে গেছিলো, মাথায় লেগেছিলো, ওর জন্য সেই টেনশন আর আমি দেখাতে পারিনি। তো নেক্সট ব্লগে আমি আমার মেয়ের রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো জানো তো মেয়ে এখানে পড়ে, ঠিক আছে। বরের কাজের সূত্রে আমি থাকি এখানে, বিগত 9 বছর হয়েছে বিয়ে হয়েছে, মানে এইখানেই থাকি। ওই বাড়িতে যাই আসি, মানে আমাদের বাংলার বাড়িতে যাই আসি, এইরকম। ধরো বাংলার বাড়িতে গিয়ে 10 দিন বা 1 মাস থাকলাম, গিয়ে আবার এখানে চলে আসি, কিন্তু কন্টিনিউ একঘেয়েমিভাবে কোনো দিন আমি বাংলায় বিয়ের পরে থাকিনি, মানে আমাদের বনগাঁর বাড়িতে কন্টিনিউভাবে একঘেয়েমি কোনো দিনই থাকিনি। তো সেটাই। তো এই দেখো দেখো মেয়েও চুল কাটতে বসে গেছে, ঠিক আছে, সেটাই দেখাচ্ছিলাম। তো তো কন্টিনিউ যতক্ষণ থাকিনি, কিন্তু এখন আমার মানে আমার মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি। এখন আমাদের না মানে আমার বরের মনে হচ্ছে আমার মেয়ের কিছু কম হচ্ছে, মানে পড়াশোনায় কিছু কম পড়ে যাচ্ছে, মানে এতটা কম পড়ছে, মানে আমার মন কখনো চাইছে না যে আমি মেয়েকে হিন্দি স্কুলে পাঠাই, হিন্দি স্কুলে পড়াই, ঠিক আছে। আমার ভালো লাগছে না, কারণ আমি কলেজ অবধি পড়াশোনা করেছি, ঠিক আছে। কলেজ কমপ্লিট করেছি, পড়াশোনা করেছি। তো সেই অনুযায়ী মানে মেয়েকে আমি কিছু মানে হয় হিন্দি যতটা বোঝাতে পারছি, কিন্তু মন খুলে আমি কিছু মানে সেটা পাচ্ছি না, উজাড় করে মানে বোঝাতে পারছি না। একসময় আমি বাচ্চাদের টিউশনও পড়িয়েছি, ঠিক আছে, কিন্তু সেই টিউশনে পড়িয়ে যেভাবে বোঝাতাম, মানে বাংলা হয়ে বাংলা পড়ে, ইংলিশ পড়ে, যেভাবে মানে ম্যাথ পড়ে, মানে অঙ্ক শিখে যেভাবে শেখাতে পারছিলাম মেয়েকে, আমি না সেভাবে মানে শেখাতে পারছি না, আমার মন সেটা মানছে না। এর জন্যে আমরা না হলে 2-3 মাস ধরে সিদ্ধান্ত নিই। আমার মেয়েও না অনেকটা মানে কেমন যেন একটা মানে পড়াশোনা, ওকে ধরো বাড়ি একটু টুকটাক দেখিয়ে দিলাম, ওই টিউশনে যায়, ওই মানে যে একটা মানে খুব একটা পড়াশোনার মানে জোর জবস্তি সেটাও মেয়ের ওপর ছিল না, ঠিক আছে। এখন আমি আর আমার বর সিদ্ধান্ত নিয়েছি যে আমার মেয়েকে আমরা বাংলায় পড়াবো, ঠিক আছে।
বাংলায় পড়াবো, এখন বাংলা তো পড়াবো, বাংলায় পড়াতে গেলে তো কেউ তো থাকতে হবে। ঠিক আছে, আমাদের এমন কেউ নেই যে আমার মেয়েকে রাখবে বা আমার মেয়েকে দেখবে শুনবে, ঠিক আছে, সেরকম কেউই নেই। তো দেখার মতো এক আমি আর ওর বাবাই ওর আছি। ঠিক আছে, আর ও ছোটোবেলা থেকে আমাকে আর মানে ওর বাবাকে ছাড়া কাউকেই পাইনি সেই রকমভাবে। তো ও কারো কাছে থাকতেও চাইবে না, বা ওর দিদুন বা ওর ঠাকুমা কেরু কাছে থাকতে চাইবে না। এখন বাংলায় পড়াতে গেলে হয় আমার তো আমার নাহলে ওর বাবা থাকতে হবে। বাবা থাকলে তো হবে না, কারণ তাহলে আমাদের চলবে কী করে, ইনকামটা আসবে কোথা থেকে। এখন বর অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় যে মেয়েকে যদি ঠিক মতো পড়াশোনা করাতে হয় তাহলে মেয়ের কাছে তোমার থাকতে হবে, মানে আমাকে থাকতে হবে, মেয়ের মাকে থাকতে হবে। ঠিক আছে, তাহলে সেই মেয়ের পড়াশোনাটা মানে মানে একটু শক্ত হলেও হবে, মানে সেই অনুযায়ী। এখন তো মেয়েকে এখন যখন বর সিদ্ধান্ত নিয়েছে মেয়েকে বাংলায় পড়াবে, মানে আমার বনগা বাড়িতে থেকে আমি পড়াবো। ঠিক আছে, তখন তখন এখন মেয়েকে পড়ানোর জন্য আমাকেও যেতে হবে। এখন আমার ইচ্ছা নেই, মানে ইচ্ছা না থাকলেও আমার যেতে হবে মেয়ের পড়াশোনার জন্য, বুঝেছো। এদিকে দেখো বরকে দেখলে মেয়ে মানুষ হচ্ছে না, ছেলেও বড় হচ্ছে। ঠিক আছে, মেয়ে না পড়াশোনায় এইদিক ওইদিক একটু হয়ে গেছে, কিন্তু ছেলেকে তো ছোটো থাকতে একটুখানি মানে গার্ড দিতে হবে বলো। এখন দেখছি আবার এদিকে আবার বরের কাছে থাকলে ছেলে মেয়ে পড়াশোনা বিগড়ে যাচ্ছে, আবার ছেলে মেয়েকে দেখলে বরের কাছে আমার থাকা হবে না, এটাই। এখন যে কোনো একদিকে আমার ত্যাগ করতেই হবে, বুঝেছো। এখন বর বলল, সিদ্ধান্ত নিল যে তোমার বাংলায় থাকতে হবে, বাংলায় পড়াতে হবে মেয়েকে। ঠিক আছে, এর জন্য তুমি মেয়ে ছেলে বাংলায় থাকবা, আমি বাংলায় সব ব্যবস্থা করে দেবো, মানে আমার বাড়িঘর ওইখানে আছে। ঠিক আছে, তো তোমাদের ওইখানে আমি সব ব্যবস্থা করে দেবো, তো তোমরা থাকো। আমি মাসে মাসে 3 মাস 4 মাস অন্তর অন্তর আমি যাব বাড়ি, গিয়ে 10-15 দিন থেকে আবার চলে আসব। ঠিক আছে, এখন বর এই সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নিয়ে এখন যতক্ষণ সিদ্ধান্ত নিয়েছে, এখন বর যতক্ষণ বলছে আমার তো মানে এইসব কথা ফেলতে তো পারবো না। এখন দেখছি না, বল যেটা বলে ভালোর জন্য বলছে, ঠিক করার জন্য বলছে, যতই আমার ইচ্ছা না থাকুক না যাওয়ার বাংলায়, মানে বাংলা বাড়িতে, এখন বরের কথা অনুযায়ী আমার যেতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা সিদ্ধান্ত দুজনে মিলে ঠিক করলাম যে আচ্ছা আমি যাব, ছেলে মেয়েকে নিয়ে আমি বাংলা বাড়িতেই থাকবো, তুমি এখানে থেকো, ইনকাম করো। ঠিক আছে, আর বড় বলেছে আমি 2 মাস 3 মাস অন্তর অন্তর 2 মাস তো হবে না, 3-4-5 মাস অন্তর অন্তর আমি যাব। এখন সব কথা মেনে নিয়ে, মানে বরের সব কথা মেনে নিয়ে তো আমি রাজি হয়েছি 1 মাস, মানে আগে রাজি ছিলাম না, কিন্তু 1 মাস হয়েছে আমি রাজি হয়েছি। তো তারপরে এই তো সিদ্ধান্ত। এখন আমরা যাব, তোমরা হয়তো এবার বলছি আমরা যাব, মানে এখন আমার মেয়েকে গিয়ে ভর্তি করব মে মাসে। ঠিক আছে, মে মাসের লাস্টের দিকে ওর ডিউ হয়ে গেল 3-4 মাস, এখন 4-5 মাস এখন ডিউ হলে কিছু করার নেই, জানো তো। তারপর বর বলল যে এই মে মাসে 16 তারিখে আমরা আমাদের টিকিট কাটবো, আমরা বাড়ি যাব। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী মানে 16 তারিখে আমাদের টিকিট, মানে আমরা ট্রেনে বসবো, টিকিট হয়েছে। ঠিক আছে, টিকিট হয়নি, তৎকাল কাটবে। ঠিক আছে, তো সেই জন্যই আমরা কেনাকাটি বাজারঘাট এই পার্লারে যাওয়া করছি। তো আর কি বলবো, তার জন্যে কেনাকাটি হচ্ছে। ঠিক আছে, মানে যেই বাড়ি যাই না কেন বর আমাদের মানে কেনাকাটা করে দেবে আমাদের, মানে সব কিছু, মানে মানে আমার বর জানো না তোমরা, মানে বলেও বোঝাতে পারবো না, আমাদের কিছু কমই রাখেনি। মানে আমি বিয়ের আগে যা না পেয়েছি, বিয়ের পর আমি সব কিছু পেয়েছি, আমি এটা বলতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে মেন ব্যাপার। তো আমরা মেয়েকে পড়াশোনা করানোর জন্য আমি বাড়ি যাচ্ছি, আমি সেইখানে বাংলার বাড়িতে, মানে আমার বনগা বাড়িতে আমি থাকবো, মেয়েকে রেখে পড়াশোনা করাবো। আর আমার বর এখন থেকে রাজস্থানে থাকবে, বর আমাকে দিয়ে 10-15 দিন পরে চলে আসবে। আর একটা কথা বলে রাখছি, বাংলায় যাচ্ছি শুধু মেয়ের পড়াশোনার জন্য না, আরও 2টো কারণ আছে। ঠিক আছে, স্পেশাল 2টো কারণ আছে, সেটাও জানতে হলে রেগুলার আমার ব্লগ দেখতে হবে তোমাদের কন্টিনিউ, তাহলে তোমরা বুঝতে পারবে। আমার বড় একটা মনের আশা
মানে পূর্ণ হতে চলেছে, সেটা হয়তো তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবে। তো দেখো মানে এখন কথাটা একটুখানি রাখছি, তারপর তো দেখলেই তো আমরা বাড়ি চলে আসলাম। এখানে হোটেল থেকে রুটি আর মানে পনিরের সবজি কিনে নিয়ে এসেছি, কিনে এনে সেই যে আমরা খেতে বসে গেছি, এখন খাওয়া দাওয়া করবো। পেছনে কুলার চালে নিয়েছে। আর আমার চুলের কাটিংটা কীরকম হয়েছে তোমাদের তো দেখালাম পেছন থেকে। তো যদি আমার চুলের কাটিংগুলো ভালো লাগে তাহলেও কমেন্টে বলো দিদি হ্যাঁ, বা বোন হ্যাঁ, বা বৌদি হ্যাঁ, তোমার চুলের কাটিংটা খুব সুন্দর হয়েছে, তোমাকে খুব ভালো লাগছে বলো। তারপর দেখো এখানে রুটি আর ঘি দিয়ে দেওয়া রুটি আর পনিরের তরকারি নিয়ে চলে এসেছে। এখন আমরা খাওয়া দাওয়া করছি। আজকে রাত্রে রান্না বান্নার সিন ছিল না, বর সব কিছু ব্যবস্থা করে এনেছিল, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, ঠিক আছে। তো আমার যদি কথাগুলো মানে আমার এই লাইফের জার্নিগুলো, ঠিক আছে, আমার লাইফে যা ঘটছে সেইগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাকে কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলি লাইক শেয়ার করো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে একটা নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আমার ভিডিওগুলি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।